আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজ দুপুরে আমি রান্না করব পুঁই শাকের ফল ভাজি করব আর ফুলকপি দিয়ে কুমড়ো বড়ি দিয়ে ব্রিকেট মাছ দিয়ে রান্না করব। দেখতে থাকুন আপনারা সবাই। পুঁইয়ের ফলটা আগে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম একটু। পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে, আমি এবার পুঁইয়ের ফলগুলো ঢেলে দেবো। একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দেবো। সামান্য একটু ঢাকা দিয়ে উঠায় ফেলেছি। বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখলে কটা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। আর পুঁইয়ের ফল ভাজি হয়ে গেছে, এবার আমি নামাই ফেলবো। পুঁইয়ের ফল ভাজি হয়ে গেল, এবার আমি ফুলকপি কুমড়ো বড়ি দিয়ে মাছ দিয়ে রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেল দিয়ে দেবো কুমড়ো বড়ি ভাজার জন্য। কুমড়ো বড়িগুলো ভেজে নেব। মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দেবো। এবার মাছগুলো উল্টাই দিব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি উঠাই নেব। তেল দিয়ে দেবো, তেলের উপরে দিয়ে দেবো একটু জিরা, এবারে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি বেটে রাখা মশলা দিয়ে দেবো। হলুদের গুঁড়া, লবণ। এবার মশলাটা কষানো হোক, আমি একটু ঢাকা দিয়ে দেবো কষানোর জন্য। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি সবজিটা ঢেলে দেবো। ভালোভাবে কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফুলকপির তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে, এবার আমি পালং শাকটা সবজির সঙ্গে কষাই নেব। বলকের উপরে দিই, কিন্তু আজকে একটু হালকা কষাই নেব সবজির সঙ্গে। কষানো হয়ে গেছে, এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে দিয়েছি, এবার আমি সবজিটা ঢাকা দিয়ে দিব। এটা সুন্দরভাবে ফুটে গিয়েছে, এবার আমি বড়ি দিয়ে দিব। আর একটু ভালোভাবে ফুটে গেলে মাছ দিয়ে দিব। এবার আমি মাছগুলো দিয়ে দিব। এবার আমি নামাই ফেলবো।